হঠাৎ করে আমার সঙ্গে কি এমন ঘটনা ঘটলো যে আমি পুরো অবাক হয়ে গেলাম। তো গাইস, এই বছর শীতের আমাদের প্রথম পিকনিক শুরু হয়ে গেছিল, আর এই পিকনিকের যাত্রাটা শুরু হয় এই দাদার দোকানে চা দিয়ে। এখান থেকে আমরা সকালে চাটা খেয়ে নিই, যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তাই সেভাবে চা খাওয়া হয়নি, তাই কিছুটা রাস্তা এসে এই দাদার দোকান থেকে চা খেয়ে নিলাম। আর চা খাওয়ার পরে এই যে এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে, সবুজে ঘেরা চারিদিকে, এত বড় বড় গাছের মধ্যে দিয়ে আর এত সুন্দর পাহাড় উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের মেসেঞ্জার। হ্যাঁ, আমাদের আজকে পিকনিক স্পট হচ্ছে মেসেঞ্জার। সেখানে গিয়ে আমরা আমার মতন একটু ভিডিও করে নিলাম, সবাই সবাই মতন করে আনন্দ করতে শুরু করে দেয়। আর মাংসটা আমরা বাড়ি থেকে নিয়ে যাইনি, তাই ওইখানে গিয়ে মাংসটা আমরা কিনে নিই। এই যে এখান থেকে মাংসটা নিই, আর এই যে দাদা এখানে সুন্দরভাবে মাংসগুলোকে কেটে দিচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে। তারপর আমরা চলে আসি মাংসটা নিয়ে, আর মাংসটা নিয়ে চলে আসার পরে আমরা শুরু করে দিই টিফিনটা করতে। টিফিন করা কমপ্লিট হয়ে গেলে সবাই সবার মতন করে আনন্দ করতে শুরু করে দেয়। এদিকে ছোট ছোট বাচ্চা যারা ছিল তারাও খুব মজা করছিল। এই যে তন্ময় ভাই নাচতে শুরু করে, তারপর এদিকে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়, ভালো করে ধুয়ে নিতে হচ্ছিল। আর মেসেঞ্জারে অনেক সুবিধা পিকনিকের জন্য, জল বুয়ে দেওয়ার লোক রয়েছে, বাসন মেজে দেওয়ার লোক আছে, খুব সুবিধা। আর আজকের আমাদের রাঁধুনি ছিল হচ্ছে অসীমদা। অসীমদা এখানে ভালো করে রান্না করতে শুরু করে, আর আমরা চলে যাই সাইড সিনটা দেখতে। এত সুন্দর একটা জায়গায় এসেছিলাম, দারুণ লাগছিল, আর পরিবেশটা আর তার সঙ্গে ওয়েদারটা যে দারুণ ছিল। তবে দাদু আর দিদুর আসতে অনেকটাই কষ্ট হচ্ছিল, কারণ একটু পুরো জায়গা রয়েছে, পায়ে সমস্যা। যাই হোক, তারপরে সবাই মিলে অবশেষে এক জায়গায় জড়ো হতে পেরেছিলাম। তারপর আমরা আমাদের মতন করে ছবি তুলতে শুরু করি, ভিডিও করতে শুরু করি। এই যে এখানে সবাই রয়েছে, আমাদের পুরো টিমটার, আমিও রয়েছে এখানে। আমি তো না থাকলে হবেই না, আমি তো ছিলামই। যাই হোক, তারপরে ওই পাহাড় থেকে আমরা চলে আসি। এইদিকে একটা পাহাড় আছে, এই পুরো জায়গাটা যেটা দেখছো ওটা পার করে এদিকে চলে আসি, আর এদিকে এসে পাহাড়টা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। ওইদিকে যে পাহাড়টা, মানে আমরা যেখানে পিকনিক করছিলাম, আর তারপরে ওইখান থেকে আমরা ব্রিজের উপরে উঠি, আর তারপর ব্রিজের উপর থেকে নেমে আমরা চলে আসি আমাদের পিকনিক স্পটে। আর এসে দেখি যে মাংস কষা হয়ে গেছিল, তাই এখানে সবাই মিলে মাংস কষা খেতে শুরু করে দিই। আমি যেখানে লেগ পিস পেয়ে গেছিলাম, তো দারুণ টেস্ট হয়েছিল রান্না, যে অসীমদা দারুণ করেছিল। আর এদিকে মা আবার বোনকে খাইয়ে দিচ্ছে। যাই হোক, এই যে অসীমদা আমাদের রাঁধুনি হাই করে দিচ্ছে। অসীমদা, তুমি সত্যি খুব সুন্দর রান্নাটা করেছিলে। আর তারপর আমরা খেতে বসে পড়ি। আমাদের মেনু ছিল খুবই সিম্পল, ভাত আর মাংস। যেহেতু এত দূরে গিয়েছিলাম, অনেক কিছু করা সম্ভব হতো না, তাই শুধু ভাত আর মাংস খাওয়া দাও, ঘুরে বেড়া। একটা মজার দৃশ্য দেখছো, হনুমানটা পনির খাচ্ছে, ভাতটা কিন্তু খাচ্ছে না, শুধু সেই পনিরগুলোই বেছে বেছে খাচ্ছে। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়ি বাড়ি আসার জন্য। আর তারপর ফাঁকা রাস্তা থেকে সবাই রাস্তার মধ্যে শুয়ে পড়ে, বসে পড়ে ছবি তোলার জন্য, জঙ্গলের ভিউটা নেওয়ার জন্য। তারপর কিছুটা রাস্তা এসে আমাদের গাড়ি হয়ে যায় খারাপ, গাড়ির চাকা হয়ে গেছিল পাংচার, যে কারণে সেটা ঠিকঠাক করা হয়। আর ওইখানে একটা দাদা খুব সুন্দর ডিম টোস্ট বিক্রি করছিল, তাই সকলের ইচ্ছে হলো যে ডিম টোস্ট খাবো। তা দাদার দোকানটা মোটামুটি সিউড়ির কাছাকাছি দোকান, তা ওইখান থেকে ডিম টোস্ট নিলাম কিছু, আর আমরা সকলে মিলে ডিম টোস্টটা খেয়ে নিলাম। যাই হোক, আজকের পিকনিকের ভিডিওটা এখানে রাখছি, দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।